জানানোর পরে 40 কাজে হলো না কেন জেলা প্রশাসন জবাব চাই, জবাব দাও। কেন্দ্রে দাবি জানানোর পরে 40 কাজে হলো না কেন জেলা প্রশাসন জবাব চাই, জবাব দাও। জেলা প্রশাসন হায় হায়, জেলা প্রশাসন হায় হায়, 40 কাজে হলো না কেন জেলা প্রশাসন হায় হায়। ভূমাফিয়ারা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও 40 কাজ হল না কেন জেলা প্রশাসন জবাব চাই, জবাব দাও। ভূমাফিয়ারা হুঁশিয়ার, ভূমাফিয়ারা হুঁশিয়ার। যারা জলবদ্ধ করেছে এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা জলবদ্ধ করেছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা প্রশাসন নাই হয়, যারা জলবদ্ধ করেছে এদের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা প্রশাসন হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। ভূমাফিয়ারা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আজকে আপনাদের রুট ব্লক করতে কি কারণে? আমরা এখানে আপনারা জানেন, আপনি এইসব অঞ্চলে একটু ঘুরে দেখে নেবেন। আমরা বিগত আজকে থেকে 15 দিন আগে কাছাড়ের জেলাশাসককে আমরা এখানে রংপুর গ্রামবাসী স্মারকপত্র দিয়েছে যে এখানে প্রায় 400-500 ফ্যামিলি জলের নিচে অলরেডি চলে গেছে। তো প্রায় 2,500-3 হাজার এখানে জনসাধারণ হবে সরাসরি জলে এফেক্টেড, জমা জলে এফেক্টেড। তো এখানে জল বন্ধ হয়েছে, ড্রেনেজ বন্ধ হয়েছে, কারা বন্ধ করে দিয়েছে। তো তারপর আমরা এই দাবি জানালাম, জেলা প্রশাসনের কাছে জানিয়েছি, আমরা এসডিওকে জানিয়েছি, আমরা অন্যান্য সবাইকে আমরা জানিয়েছি, জনপ্রতিনিধি যারা ছিল এদেরকেও জানিয়েছি, কিন্তু কোনো রেসপন্স মিলেনি। তারপর আমরা আর কী করব, এতদিন টাইম দিলাম, আজকে থেকে 15 দিন আগে আমরা স্মারকপত্র দিয়েছি। তারপর আজকে 1 মাস থেকে এক বৃষ্টি হয়েছে, তারপর এই বৃষ্টি থেকে 1 ফুটাও জল, 1 বালতি জল বেরোবার মতো কোনো এখানে উপায় নেই। তো ছোটো ছোটো বাচ্চারা, বয়স্ক লোকেরা সবাই এখন চর্মরোগে আক্রান্ত হচ্ছে, চর্মরোগে আক্রান্ত হচ্ছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু ঘুরে ঘুরে এখানে একটু দেখে নেবেন। ছোটো ছোটো ছেলেরা চর্মরোগে আক্রান্ত হচ্ছে, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বৃদ্ধরা ঘরে বসে আছে, খুব হাহাকার একটা সিচুয়েশন। জলটা কে বন্ধ করতে, কোন জায়গায় বন্ধ করতে? জল ওই ওখানে এই রংপুর পয়েন্ট থেকে ওখানে প্রায় 100-150 মিটার সামনে হবে। ওখানে জানি না ওখানে জমিন কিনা বেচা হয়েছে, কারা কিনেছে, তো এরা জল বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করলো জানি না। তো অনেকে বলছে ওটা নাকি মেয়াদি পাট্টা, কিন্তু আগে থেকে ওখানে ড্রেনেজ ছিল। তো কেন বন্ধ করলো এবং বিকল্প ব্যবস্থা না করে কেন বন্ধ করলো এটাও আমরা জানি না। আর সবচেয়ে থেকে আশ্চর্যের কথা আর সবচেয়ে থেকে যেটা দুঃখজনক ব্যাপার যেটা আমাদের কাছে, সেটা হলো এই এত মানুষ এখানে যে আক্রান্ত, তারপর জেলা প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত বছরও সেম হয়েছে, এইবারও সেম। হ্যাঁ, জলের একমাত্র রাস্তা এটাই, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই এখানে জল যাওয়ার, একমাত্র রাস্তা। তো এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এর থেকে দুঃখজনক ব্যাপার, আমাদের কাছে আর কিছু নেই। আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এখানে যে রোড বন্ধ করে মানুষের যে হয়রানি হবে, রাস্তার মানুষদের হেনস্থা করা, আমাদের কোনো উদ্দেশ্য নেই। আর তার জন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা করবো তো কী করবো, আমরা আপনারাও বলুন। দাবি কি আপনাদের? আমাদের দাবি এই জলটা খুলে দেখ, প্রশাসনের লোকেরা আসুক, এসে আমাদের প্রতিশ্রুতি দেখ, দিয়ে কাজটা ধরুক, খুলে দেখ, আমরা খুলে দিচ্ছি। যদি না হয়, না হলে আমরণ না হয়, আমরা এই রোডের মধ্যে আমরণ অনশনে বসবো। আমাদের মারা, আমাদের বোনেরা আজকে 15 দিন থেকে মেইন রোডে আসতে পারছেন না। কালকে বেলা দিয়ে আমরা ভোট দেওয়ার গেছি, ভোট দিয়েছি, আমাদের মা বোনেরা বেলায় চড়ে। আমরা জেলা প্রশাসনের কাছে গিয়েছি, আমরা ফ্লাড কন্ট্রোলে গিয়েছি, আমরা লোকাল প্রতিনিধি সবাইকে অনুরোধ করেছি, কিন্তু কেউ আমাদের কথা শুনে না। আমরা বাধ্য হয়ে আজকে এই রোড বন্ধ করতে বাধ্য হয়েছি। আর যদি এখন পর্যন্ত কেউ আমাদেরকে রেসপন্স যদি না করেন, কালকে আমরা এখানে আমরণ অনশনে বসতে বাধ্য হব। প্রশাসন হায় হায়, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও 40 কাজ হলো না কেন জেলা প্রশাসন জবাব চাই, জবাব দাও। ভূমাফিয়ারা হুঁশিয়ার, ভূমাফিয়ারা হুঁশিয়ার। যারা জল বন্ধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাচ্চাগুলো বেমারে মরে। চাই, জবাব দাও। জিন্দাবাদ, জিন্দাবাদ। জেলা প্রশাসন হায় হায়, জেলা
প্রশাসন নাই হয় ইনকলাব জিন্দাবাদ জল নিষ্কাশন করতে হবে জল নিষ্কাশন করতে হবে